সরাসরি চলে যাব লোকসভার মহাসংগ্রামে। আজকের পর্বে যেটা বাংলার ৪২টি আসনের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কেন্দ্র বহরমপুর। সেখানে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর, দীর্ঘদিনের সাংবাদিক, বহু নির্বাচন কভার করার অভিজ্ঞতা যার রয়েছে সেই প্রশান্ত দে এই মুহূর্তে রয়েছেন বহরমপুর সদরে। টোটাল যদি আমরা ভোট দেখি, বেশ দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান যদি সকাল থেকে বিভিন্ন ঝামেলা, ঝঞ্ঝাট বা পরিস্থিতি, ভোটদানের হার, এই সমস্ত কিছুকে যদি আমরা ফ্যাক্টরগুলোকে নজরে রেখে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি বলবে প্রশান্ত দে? দেখো শুধু তোমার বলে রাখি যে বহরমপুরের রবিনহুড বলা যেতে পারে অধীর চৌধুরীকে। সেই রবিনহুড অধীর চৌধুরী এবার কিন্তু সহমিয়ায় রয়েছেন, কারণ সকাল থেকে তিনি কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে তিনি ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি ইউসুফ পাঠানের একই সঙ্গে অধীর চৌধুরী, অর্থাৎ লড়াইটা কিন্তু তৃণমূল ভার্সেস কংগ্রেস এখানে কিন্তু সেটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখানে বিজেপিকে খুব একটা বড় ফ্যাক্টরে দেখা যাচ্ছে না, তবুও যেটা বলতে পারি একটা লড়াই কিন্তু এখানে তৃণমূলমুখী প্রতিদ্বন্দ্বী হলেও লড়াইটা কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠানের। তবে সেই জায়গা থেকে অন্তত পক্ষে বলা যেতে পারে যে যেভাবে অধীর চৌধুরী বিভিন্ন বুথগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে তিনি সমস্ত দিকটা নিজেই পরিচালনা করছেন, সেখানে কিন্তু বলা যায় যে অন্তত পক্ষে যে মানুষ ভোট দিচ্ছে, যদিও বা সকাল থেকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবুও বলা যেতে পারে যেভাবে আমরা বহরমপুর নির্বাচন দেখেছি এর আগে, সেই যে অশান্তির কারণ একটা সবসময় গুলি বোমা যে ব্যাপারটা ছিল, সেটা থেকে একেবারেই সেটা অনেকটা দূরে চলে গেছে। কারণ মানুষ এখন স্বতঃস্ফূর্ত ভোট দিতেই ইচ্ছুক, বিশ্বাসী। ফলে সেই জায়গা থেকে মানুষ চাইছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং সেই শান্তিপূর্ণ সহাবস্থানের কারণে কিন্তু মানুষ ভোট দিতে চাইছেন। ফলে সেই জায়গা থেকে সকাল থেকে এখনো পর্যন্ত ছোট্টখাটো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা যেটা নির্বাচনে হতেই পারে, সেই সমস্ত ঘটনাগুলো ছাড়া সকাল থেকে কিন্তু ভোট পর্ব শান্তিপূর্ণ রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। তবে কিছু কিছু জায়গায় যে অভিযোগগুলো আসছে যে কেউ হয়তো ভোট দিতে পারেননি, কারো স্বামী মারা গেছেন, সে দেখা যাচ্ছে তার স্ত্রীর নামটাই নেই, ফলে সেরকম একটা অভিযোগ এসেছে, সেই তথ্য আমরা তুলে ধরেছি। ফলে সেই জায়গায় অন্তত পক্ষে বলা যায় যে অধীর চৌধুরী কিংবা ইউসুফ পাঠান তারা কিন্তু দুজনেই লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। কে জিতবে কে হারবে সে তো ভোটের ফলাফলই বলবে, কিন্তু সেই জায়গা থেকে অন্তত যে আজকের যে বহরমপুর লোকসভা নির্বাচন, এই নির্বাচন কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ, এটা কিন্তু বলা যেতে পারে। সুনীতা, প্রশান্ত, বেশ কিছু জায়গায় শোনা যাচ্ছে, সেটা ব্যাপক না হলেও বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের বহু এজেন্ট তারা বুঝতে পারেননি, এরকম শোনা যাচ্ছে। বাস্তবিক চিত্রটা ঠিক কি? কারণ একটা লোকসভা, 7টা বিধানসভা নিয়ে বহু বুথ সেখানে রয়েছে, বাস্তবিক চিত্রটা কি? এখানে কি সত্যি এরকম বহু জায়গায় তৃণমূলকে এজেন্ট দিতে পারলেও তারা ভয়ে বসতে চাইছেন না, এরকম কি কিছু খবর আছে? অবশ্যই তবে যেটা বলে রাখি, এটা কিন্তু উভয় পক্ষের দিক থেকে খবরগুলো এসেছে। কারণ অজিতদা সকালবেলা বলছিলেন যে বড়িয়া কেন্দ্রে কংগ্রেস তাদের নিজেদের বিভিন্ন জায়গায় এজেন্ট দিতে পারেনি, অন্যদিকে তৃণমূলও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের এজেন্ট দিতে পারেনি। ফলে সেখানে কিন্তু একটা দলাদলির এবং একটা দেখা যাচ্ছে যে উভয় পক্ষে কিন্তু লড়াইয়ের ময়দানে ব্যস্ত রয়েছেন। ফলে সেখানে কিন্তু কেউ এক মুঠো হাল ছাড়তে রাজি নন। ফলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এই লড়াই যেটাই যাই হোক না কেন, কিন্তু কেউ কোনোভাবে মাটি ছাড়তে চাইছেন না। ফলে সেই জায়গায় যার যেখানে জোর, সেই জায়গাটায় জোর ফলানোর চেষ্টা করছেন, এটা কিন্তু পরিষ্কার।